আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে সর্বশেষ তথ্যচিত্র প্রদান করছি। দর্শক দেখতে পাচ্ছেন 12 মিলি 16 মিলি রডের লম্বা সাইজ অর্থাৎ 18-20 ফিট সাইজের রড, এবং এখানে দেখা যাচ্ছে রোলিংয়ের বিভিন্ন সাইজের ক্যাটাগরি করা রডগুলো, এবং এখানেও কিছু রোলিং দেখা যাচ্ছে যে রোলিংগুলো খুব তাড়াতাড়ি মিলের দিকে রওনা দিবে। এখানে হচ্ছে 10, 12 এবং 15 মিলির গর্দা রডগুলো, এবং এই থেকে সামনের যে অবস্থানে এখানে কিছু রোলিং এবং কিছু 10-12 মিলির রডের মিক্স, অর্থাৎ এই পর্যন্ত দেখতে পাচ্ছেন 4টা স্তূপ, এখানে 4 স্তূপ পর্যন্ত রড, এবং এখানে রড পার্শ্ববর্তী অঞ্চলে সামান্য কিছু অতিরিক্ত ভাঙারি জমা পড়ছে, যা কিনা ভবন উচ্ছিষ্ট অংশ, ভবন থেকে পাওয়া পাইপ বা অন্য ধরনের যেসব ম্যাটেরিয়াল ছিল। এবং পার্শ্ববর্তী অঞ্চলে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাবিশ, কম করে হলো 20-25 ট্রাক রাবিশ হবে যা জমা পড়েছে, এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রাবিশগুলোকে আমরা রিপ্লেস করতে পারবো। দেখতে পাচ্ছেন দর্শক, রাবিশের ব্যাপারটা কিন্তু ভিন্ন। রাবিশ রেডি হবার আগেই বুকিং থাকে এবং রাবিশগুলো আলহামদুলিল্লাহ তার প্রত্যাশিত জায়গায় পৌঁছে যায়। রাবিশ পার্শ্ববর্তী অঞ্চল থেকে শুরু করে এখন চলে যাচ্ছি আমরা বেকুর সর্বশেষ অবস্থা, অর্থাৎ আমাদের বেকুর চেয়ে কিন্তু মোটামুটি এখন আর একটু কাজ বাকি আছে, তারপরে বেকু একদম ঠিকঠাকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছেন রাবিশগুলো অপেক্ষা করতেছে, প্রচুর রাবিশ কিন্তু এখন জমা পড়েছে। এখন শুধু এই রাবিশগুলোকে আমরা রিপ্লেস করতে পারলেই আমাদের মোটামুটি ফ্লোরের কাজ কমপ্লিট, এবং খুব তাড়াতাড়ি ফ্লোর ভেঙে ভবনের নিচে যে পিলারগুলো আছে, অর্থাৎ যে বেজের উপর দাঁড়িয়েছিল সেই বেজ পর্যন্ত যাওয়া সম্ভব। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর রাবিশ কিন্তু আমাদের চারিদিকে জমা পড়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ছিল দর্শক। আসসালামু আলাইকুম, পরবর্তীতে দেখা হবে, ভালো থাকবেন।